আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার একটি রেসিপি। সেটা হলো শাপলার ডাঁটা দিয়ে মাছের ঝোল। তো গ্রামীণ স্বাদের এই রেসিপিটি ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তো এখানে আমি ডাঁটাগুলো বেছে নিয়েছি, কয়েক পিস মাছ নিয়েছি আমি। আর এখানে যা যা প্রয়োজনীয় লাগে তা আমি নিয়েছি। কয়েক টুকরা আলুর পিস নিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, মশলা। এখন আমি একটি কড়াই বসিয়ে দিব, তাতে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল গরম করে এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিব সামান্য পরিমাণ। পেঁয়াজটাকে ভালো করে তেলের সাথে ভেজে নেব। কিছুক্ষণ যাবত পেঁয়াজটাকে ভালো করে ভেজে তার সাথে আমি মশলা অ্যাড করব। পেস্টটা ভাজার এই পর্যায়ে আমি দিয়ে দিলাম রসুন বাটা, 1 চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নেব। মশলাটা কিন্তু ভালো করে ভেজে এবং কষিয়ে নিতে হবে। আর এখানে আমি এখন দিয়ে দিব কাঁচামরিচ বাটা। আমি একটু কাঁচামরিচ বাটা দিয়েছি তরকারিতে, এটা দিলে কিন্তু খাবারটা অনেকটাই টেস্টি হয়। আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও রান্না করতে পারেন, তবে আমি গুঁড়ো মরিচ কিছুটা অ্যাড করব। ভালো করে ভেজে নিলাম। কাঁচামরিচটা পেঁয়াজের সাথে তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার এই পর্যায়ে আমি কিছুটা মশলা অ্যাড করব। সেটা হলো আমি একটু হালকা আদা বাটা দিয়ে দিব, 1/2 চা চামচের মতো। আপনারা আদা বাটা দিতে না চাইলেও না দিতে পারেন, এটা বাদ দিতে পারেন, তবে আমি একটু দিলাম ফ্লেভারটা ভালো আসার জন্য, খেতেও ভালো লাগবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচের চেয়ে একটু কম মরিচের গুঁড়ো, যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করা হয়েছে। তো 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে মশলাটা এখন ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এই মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ আমি এখানে কাঁচা মাছ কষিয়ে রান্না করব। মাছটা আমি আজকে ভেজে নেব না। এখন এটা মশলাটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পানি অ্যাড করব। এখন এখানে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু কষিয়ে তাতে আমি মাছগুলো দিয়ে দিব। এই পর্যায়ে এক এক করে মাছগুলো আমি দিয়ে দিব। মাছগুলো ভালো করে একটু কষিয়ে নেব, যেহেতু মাছ ভাজা হয়নি, তো মাছগুলো একটু ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢাকা দিয়ে দিব। মাছগুলো কষানো হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে তুলে রেখে দিব, না হলে কিন্তু নড়াচড়ায় মাছগুলো ভেঙে যাবে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিব। কয়েক টুকরো আলু দিলে খেতে কিন্তু ভালো লাগবে। এখন আমি ধুয়ে রাখা শাপলা ডাঁটাগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। যে পর্যন্ত শাপলা ডাঁটাটা নরম না হয়ে আসে এ পর্যন্ত আমি কষিয়ে নেব। এটা গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই জমে যাবে, খেতে ভালো লাগবে। যারা পছন্দ করেন না তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখন আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এখন আমি পানি অ্যাড করে দিব রান্নাটা শেষ হওয়ার জন্য। ভালো করে আলুটা সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা অনেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, তার জন্য আর পানি লাগবে না। এতটাও ঝোল লাগলে কিন্তু ভালো লাগবে না।
আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমার তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। রান্নাটা প্রায় শেষের দিকে, তো আমি এই পর্যায়ে কিছুটা জিরার গুঁড়ো দিয়ে দিব। জিরার গুঁড়ো দিয়ে আরেকটু রান্নাটা ভালো করে কষিয়ে নেব। এখানে একটু জাল করে নিতে হবে, তাহলে জিরার গুঁড়াটা ভালো করে মিশে যাবে মাছ এবং তরকারির সাথে। এটা এখন 5 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। ছোট থেকে বড় সকলেই কিন্তু এই খাবারটা মজা করে খাবে যদি এভাবে রান্না করা হয়। তাহলে তৈরি হয়ে গেল আমাদের শাপলার ডাঁটা দিয়ে মাছের তরকারি। গরম ভাতের সাথে পরিবেশন করুন আর উপভোগ করুন এই গ্রামীণ দারুণ স্বাদ। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।